জাতিসংঘের করিডোরের প্রস্তাব এটা খুব ইম্পর্টেন্ট, যদিও এটা সরকার আপত্তি করেনি। বাকি এই প্রস্তাবে কি কি আছে বা কতদূর এগুলো বিষয়গুলো এখনো আমাদের কাছে পরিষ্কার না। একজন মানবাধিকার কর্মী কর্মী হিসাবে আপনি এই প্রস্তাবকে কিভাবে দেখছেন, আপনার কাছে আগে জানতে চাই। ধন্যবাদ। আলটিমেটলি আপনি ইনঅ্যাকশন ইজ নট এ অপশন। তো আপনাকে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, অ্যাকশন আপনাকে যেতেই হবে। আর আপনার সার্বভৌমত্ব অলরেডি আঘাত হয়েছে। আপনার সার্বভৌমত্ব কিভাবে খোয়াইছেন ওখানে, যে মায়ানমার থেকে একটা নির্দিষ্ট জনসংখ্যা আপনার ভিতর কিন্তু চলে আসছে। আর ওই জায়গায় যে আমাদের মূল ভূখণ্ডের যেখানে তারা আছেন, ওই জায়গাটায় আমাদের যে অধিবাসী ওখানকার তারা ওখানে মাইনরিটি হয়ে গেছে। আবার ওদিকে ভাষাঞ্চলে কিছু রাখছেন, তাদেরকে চাইলে আপনি সরাই দিতে পারবেন না। তো আপনার সার্বভৌমত্ব কিন্তু অলরেডি আঘাতপ্রাপ্ত হয়েছে। তো এটাকে আপনি শর্ট আউট করতেই হবে। প্রথমত আগে রোহিঙ্গাকে নিতে হবে। হ্যাঁ, তো অনেকে বলছেন যে খাল কেটে কুমির আনা। কুমির ভাই অলরেডি চলে আসছে, কুমিরটাকে এখন আমাদের বিদায় করতে হবে। আচ্ছা, হ্যাঁ, তো দেয়ার ফর আপনাকে অ্যাকশনে যেতে হবে। আর এক্ষেত্রে আপনার একজন আমাদের পার্মানেন্ট বন্ধু আছে কিনা সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু একজন পার্মানেন্ট শত্রু আছে আমাদের, সেটা হলো ভারত। আচ্ছা, সে কখনোই এই রোহিঙ্গা ইস্যু রিজলভ হোক সে চাবে না। সে চাবে এই ইস্যুটা মানে মানে চলমান থাকুক, বাংলাদেশে একটা স্ট্রাগলের ভিতরে থাকুক। এই মানুষগুলি যখন কিনা ওই জায়গাটা যথেষ্ট হবে না, প্রাকৃতিক নিয়মে তাদের সংখ্যা বাড়বে। আবার আপনার ইউএন কিন্তু একটা রিপোর্ট দিয়েছে যে আগামী 6 মাস থেকে 1 বছরের ভিতরে সেখানে একটা ফ্যামিন হবে। তো আর ওইদিকে জান্তা গভর্নমেন্ট তাদের খাবার যে চ্যানেলটা সরবরাহের চ্যানেল তারা বন্ধ করে দিয়েছে। তো এটা তারা পরিকল্পিতভাবে সেখানে একটা মানে দুর্ভিক্ষের আয়োজন তারা মানে ওখানে শুরু হয়ে গেছে। তো তখন তো একসাথে ফ্যামিনটা শুরু হয়ে গেলে একসাথে 3-4 লাখ ঢুকে পড়বে, তখনও তো আপনি বাধা দিতে পারবেন না। 10 বছর 20 বছর পরে যায় যদি ওরা আমাদের ভাষাঞ্চলে স্বাধীনতার ঘোষণা দেয়, তখন কি করবেন? ধন্যবাদ। দেয়ারফর আপনাকে স্টেপ নিতেই হবে।